আসসালামু আলাইকুম বরমচালবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সাত সকালে আপনাদের একটি বিপদের খবর, একটি খারাপ খবর নিয়ে উপস্থিত হয়েছে। আমি মোহাম্মদ ফাসিউল ইসলাম শাইয়ান। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কুলাউড়া সাব জোনাল অফিসের আওতায় বরমচাল অভিযোগ কেন্দ্রে আমি এখন বসে আছি। আপনারা সবাই জানেন যে বরমচালে বেশ কয়েকটি, অর্থাৎ এখন পর্যন্ত গত কয়েকদিনে 3টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে আমরা বরমচাল অভিযোগ কেন্দ্রে আমরা এসেছি, এখানে কথা বলবো যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে আছেন ওনার সাথে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন, লাইনম্যান গ্রেড 2। লাইনম্যান গ্রেড 2। আমরা সকালবেলা এসে আপনার সরজমিন দেখে যেটা আমরা বুঝতে পারছি যে চুরি করেছে সে কয়েকটা ট্রান্সফরমার ইতিমধ্যে নিয়ে গিয়েছে। তো এই যে আপনার ট্রান্সফরমারগুলো নিয়ে গেল, সেগুলোর ক্যাপাসিটি কীরকম? ক্যাপাসিটি নির্দিষ্ট আছে, সংখ্যা আছে, যেমন 15 কেবি, একটা নিচে 15 কেবি, একটা নিচে 25 কেবি, আর একটা নিচে 15 কেবি। 15 কেবি। আচ্ছা, এটা কোন কোন এরিয়া থেকে নিয়েছে? একটা নিয়েছে দাউদপুর, আর একটা উত্তরবাগ, এখন নিল আজকে মহলাল। আচ্ছা, আর এর আগেও কি এটা চুরি হয়েছে নাকি এটাই প্রথমবার? আজকে যেটা হয়েছে আমাদের তথ্য মতে এটা প্রথমবার, আর গত 11 তারিখ যেটা হয়েছে এটা তৃতীয়বার। জি। তো তৃতীয়বার উত্তরভাগের ওটা তৃতীয়বার, উত্তরভাগেরটা তৃতীয়বার হয়েছে। তো উত্তরভাগেরটা তৃতীয়বার এবং এইটা হয়েছে প্রথমবার আমাদের তথ্য মতে, রেজিস্টারের তথ্য মতে প্রথমবার। তো এই এরিয়ায় যে বারবার হচ্ছে, বরমচালে বারবার হচ্ছে, এটা কারণ কি বলে মনে হচ্ছে আপনার? কারণ বলতে গেলে ধরেন অসাবধানতা, অসচেতনতা, এটা হতে পারে। কার অসাবধানতা বা অসচেতনতা? এটা এলাকাবাসীর হতে পারে, কারণ আমরা তো আর রাতের বেলা এলাকায় যাই পাহারা দিই না, আমাদের কোনো নাইট গার্ড নাই। আমাদের নিজস্ব কোনো নাইট গার্ডও নাই, সিসি ক্যামেরাও নাই। আমরা শুধু আমাদের দায়িত্ব শুধু লাইন চালু রাখা সব সময়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মাঝে মধ্যে অনেক কারণে লোডশেডিং আসে, তখন কিন্তু গ্রাহক আবার একটু সচেতন থাকে লোডশেডিং থাকলে। কিন্তু এখন সম্পূর্ণ বিদ্যুৎ থাকে, লোডশেডিং নাই, এখন গ্রাহকের একটু মনে করে যে বিদ্যুৎ যেহেতু আছে আমাদের, এই কারণে আর একটু গুরুত্ব দেয় না ঠান্ডার সময়। এই এরিয়াতে তার মানে বোঝা যাচ্ছে আমাদের যে এই এরিয়াতে কোনো এই এরিয়া না, এই যে একটা রাস্তা আছে, মনে করেন ফেন্সি রিলেট বলতে গেছি, এই রাস্তার মধ্যে ম্যাক্সিমাম সময় চুরি হয়। যেমন গত কয়েকদিন আগে বাটের অনেকে চুরি হয়েছে, এই যে গ্রাহক বললো ফাটেরা হয়েছে। জি, বাটের দিকেও চুরি হয়। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মোহনাল এরিয়াতে কোনো নাইট গার্ড নেই, এখানে কোনো সিসিটিভি নেই। আমরা ইতিমধ্যে কথা বলেছি কুলাউড়া থানার ওসির সাথে, উনি শীঘ্রই এটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে ট্রান্সফরমার চুরি হলো, এখন পরবর্তী কার্যক্রম কি হতে পারে? এটা কি কারা কিনবে? এটা কি কর্তৃপক্ষ কিনবে নাকি এলাকাবাসী কিনবে? পরবর্তী কার্যক্রম বলতে আমাদের হেড অফিস আছে কুলাউড়া, আমরা যে অভিযোগ কেন্দ্রের আওতায় আছি এর হেড অফিস আছে কুলাউড়া, ওই জায়গায় আমাদের স্যার আছে, স্যারেরা ওই জায়গা থেকে সিদ্ধান্ত দিবে কি করবে না করবে। আচ্ছা, এটার দাম কিরকম হবে যেটা আজকে চুরি হয়েছে? দাম বলতে আমাদের একটা লিস্ট আছে, নির্দিষ্ট সময় এটা রেনোভেশন হয়, কমে বাড়ে। সর্বশেষ তথ্য মতে 1,33,000 টাকা আজকে যেটা হলো 15 কেবি, 1,33,000 টাকা। আর যেটা 11 তারিখ চুরি হয়েছে, যেটা উত্তরভাগে হয়েছে, এটার দাম হয়েছে 25 কেবি, 1,50,752 টাকা। 752 আমাদের চার্ট অনুযায়ী ওইটা তো তৃতীয়বার চুরি হয়েছে। গ্রাহকের ভাষ্য মতে আমাদের রেজিস্টার মধ্যে তৃতীয়বার চুরি হয়েছে। ওইখানে কতজন গ্রাহক আছেন? উত্তরভাগে আছে সব মিলাইয়া, বাণিজ্যিক, আবাসিক, জি, আবার এই যে মসজিদ আছে দুইটা, সব মিলাইয়া 56 জন গ্রাহক আছে। 56 জন। আর এইখানে কতজন আছেন মহলালে? মহলালে আছে 29 জন। 29 জন গ্রাহক আছেন। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আবাসিক আছে, বাণিজ্যিক আছে, দোকানের মিটার আছে। আগে যেসব চুরি হয়েছে এসব ট্রান্সফরমার, সেগুলোর চোর কি ধরা পড়েছে? ধরা পড়েছে মহলালে গত 16 তারিখ 7 মাসের চুরি ধরা পড়েছিল। চোর ধরার পরে গ্রাহকই দৈরা সেরা পরে আবার থানাতে সোপর্দ করছে। এই পর্যন্ত আছে।
শাহিন ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ভালো থাকুন। অঞ্চলের মানুষ যারা আছেন, যারা দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।